সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি মা হাত মুখ মাথা সব কিছুর জন্য হোমমেড কিছু ফেস প্যাক তারপরে হেয়ার মাস্ক রেডি করে দিয়েছে। বললো শরীর খারাপে তো চোখ মুখের অবস্থা, ঝটপট মেখে ফেল। গুড মর্নিং এভরিওয়ান, আমি রূপসানা চলে এসেছি নতুন একটা মিনি শর্টস ব্লগ নিয়ে। আর দেখো চুলের এন্ডগুলো কতটা রাফ হয়ে গেছে। আগের দিন মাথায় তেল দিয়ে রেখেছিলাম, একে একে হেয়ার মাস্ক অ্যাপ্লাই করলাম, পুরো ভালো করে ফ্রেশ হয়ে স্নান টান সেরে এসে তোমাদের দেখাচ্ছি চুলটা এখনও আঁচড়াইনি, কতটা স্মুথ শাইনি লাগছে। তারপরে এসেছিল বিকেলবেলা আমাদের বাড়িতে কিছু অতিথি, ওরা চলে যাওয়ার পর আমরা চলে এলাম নতুন একটা মিষ্টির দোকানে। কারণ আমরা যেখান দিয়ে যাচ্ছিলাম, মানে যেহেতু দেরি হয়ে গেছিলো পুজো দেওয়ার, তাই নতুন একটা মন্দিরেই পুজো দিয়ে দিলাম, নটি রোডের পাশে একটা মন্দিরে। আর দেখো এখানে কিন্তু কি সুন্দর প্রসাদ দেওয়ারও সিস্টেম রয়েছে। যাই হোক, পুজো টুজো দিয়ে দুজনে মিলে চলে এলাম। টুকটাক কিছু জিনিস কেনার ছিল, সেগুলো কিনে অনেক রাত হয়ে গেছিলো, বাড়ি এলাম। আর দেখো থালা ভর্তি প্রসাদের ফল মিষ্টি ফুল। আচ্ছা, আমার মতো কার কার ভাল লাগে তোমাদের এরকম পুজোর প্রসাদ বাড়িতে এসেই হামলে পড়ে সবাই মিলে খাওয়া? আর দেখো বজরংবলির পুজোর প্রসাদ বলে কিন্তু এখানে ছিল ছোলা, তারপরে শসা, গুড়, তারপর লাড্ডু, অমিত্তি, আর এগুলো বাকিগুলো ছিল বাড়ির ঠাকুরের প্রসাদ। যাই হোক, এনজয় করে খেলাম, রাত্রিবেলা ডিনারটাও কমপ্লিট করলাম। আর আজকে নতুন ধরনের একটা মিষ্টি খেলাম, যতদূর সম্ভব এটা হচ্ছে বেকড রসগোল্লা, এর আগে আমি কোনোদিনও খাইনি। তো তোমরা কেউ যদি নাম জেনে থাকো অবশ্যই আমাকে বলো। জিনিসটা অনেকটাই রসমালাইয়ের মতো খেতে, কিন্তু উপরের এই পোড়া ভাবটার জন্য একটা স্মোকি ভাব আসছিলো। যাই হোক, তোমরা কে কে আগে এটা খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আমরা কিন্তু রাত্রিবেলা দুজনে মিলে বসে ভালো করে স্কিন কেয়ার করে নিয়েছিলাম, করে আজকের দিনটা এরকমভাবে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।